না মানি, তাহলে আমার মুফতিগিরি, আমার মুফাসসিরগিরি, আমার ইমামগিরি সব যাবে দিল্লির বাড়ি। তাহলে বোঝা গেল পাকে বলে আল্লাহ আল্লাহ, সাগরে ঢেউ বলে আল্লাহ আল্লাহ, বাতাস যে শব্দ হয় বাতাসে শনশনে বলে আল্লাহ আল্লাহ। কিন্তু মানুষে তো পুরো কপাল, মানুষে তো নরদম পশু। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাদেরকে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন, এরপরও আমরা আল্লাহ পাকের সেজদা করি না। শুধু কি পশু পাখিরা জিকির করে না, এরপর আবার আরেকটা আয়াতে সূরা আন-নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ বলেন, ওরে বান্দা, আলাম তারা আন্নাল্লাহা, আলাম তারা, তোমরা কি জানো না, তোমরা কি দেখো না, আন্নাল্লাহা ইউসাব্বিহু, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, লাহু, লা এরপরে হা শব্দটি এসেছে, এটি হলো জমির, এর মারজা হলো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আর একটু মায়াবী সুরে ডাক দেন, বলেন আল্লাহ। আওয়াজ হয় না কেন? আর একটু আওয়াজ দিয়ে আমার আল্লাহ পাকে ডাক দেন, আল্লাহ আল্লাহ। আন্নাল্লাহা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি দেখো না, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, তোমরা যা দেখো বা দেখো না, যা কিছু রয়েছে সব কিছু আমার আল্লাহ তাআলা জিকির করে। আল্লাহু আকবার বলবেন না? আমরা মানুষ হয়ে কিন্তু মাওলা পাকের জিকির যদি না করি, আল্লাহ তাআলা ঠেকানা কি কোন? আচ্ছা বলেন তো, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার খাস ওলি হয়ে যায়, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যায়, আচ্ছা বলেন আল্লাহর কি কোনো লাভ হবে? লাভ হবে? আচ্ছা বলেন, আমরা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার সাথে দুশমনি করে, আচ্ছা বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? আল্লাহর মনে হয় মান সম্মান কমে যাবে? না না রে মুমিন, না। আমরা বেঈমান হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, এমন একটা জাতি সৃষ্টি করতে পারেন, তারা সবসময় আল্লাহকে ডাকবে। আল্লাহ কি পারেন কি পারেন না? কিন্তু আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। আলাম তারা আন্নাল্লাহা লাহু মা ফিস সামাওয়াত, লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফা, বিশেষ করে পাখি পক্ষী, এই যে পাখি দেখেন না, ডানা মেলে উড়ে যায়, শনশন করে আওয়াজ হয়। আচ্ছা বলুন তো, এটা কি শনশন আওয়াজ নাকি এর মধ্যে কিছু লুকায়িত আছে? এর মধ্যে আমার মাওলা পাকের কুদরত লুকায়িত আছে। এই শনশন আওয়াজের মধ্যে পাখি আল্লাহ আল্লাহ জিকির করে, আমার মাওলা পাকের গুণগান গায়, তাসবিহ আদায় করে। কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, এবং তারা প্রত্যেকেই জানে, শুনতে পায়, সালাতাহু তাদের কি তাসবিহ, তারা যে আমার মাওলা পাকের শুকর আদায় করে, তারা যে আমার আল্লাহ তাআলার জিকির আজকার করে, আল্লাহ তাআলার তাসবিহ প্রদান করে। সালাতাহু ওয়া তাসবিহাহু, তারা যে নিয়ামতের শুকর আদায় করে, তাসবিহ আদায় করে, হামদ অর্থাৎ হামদ গায় আল্লাহ তাআলার শানে শুকর আদায় করে।
আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, তারা যা করে আমার আল্লাহ জানেন কি জানেন না? পাখি তুমি যে দেখতেছো, পাখি ফরফর করে আওয়াজ করে, এইটা তুমি জানতে পারো না, কারণ তোমার ওই বিষয়ে জ্ঞান হয় নাই। তুমি আল্লাহ তাআলা খাঁটি বান্দা হতে পারো নাই। তুমি যদি খাঁটি বান্দা হইতে পারতা, আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দান করতো। যেমন কুরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দেখেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, ভালো মানুষের খবর কোন মানুষ জানে? ভালো মানুষই জানে। চোরের খবর চোর জানে, একজন ব্যবসায়ীর খবর একজন ব্যবসায়ী জানে, স্বাভাবিক। এই যে আমি একজন ইমাম, আর একজন ইমামের খবর জানাটা স্বাভাবিক, ঠিক কিনা? যে বান্দা মাওলা পাকে জিকির করে তার জানাটাও স্বাভাবিক, কে আল্লাহ তাআলা জিকির করে। আল্লাহ বলেন, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তো অনুবোধন করতে পারো না, তোমরা তা জানো না, তোমরা জানো না। পাখি যে জিকির করে তোমরা জানো না, তোমরা জানো না। ওই যে সাগরের যে মৎস্যকুল আছে তারা যা মাওলা পাকের জিকির করে তোমরা জানো না। কারা জানে? আল্লাযীনা, একজন ব্যবসায়ীর খবর ব্যবসায়ীর জানাটা স্বাভাবিক, কিন্তু একজন খাঁটি আশিক, একজন খাঁটি আল্লাহর বান্দা আর একজন খাঁটি বান্দার খবর জানাটাও স্বাভাবিক। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলাকে কি করে? কথা বলে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা জিকির করে। কিয়ামাও, দাঁড়ানো অবস্থায়। কিসের অবস্থায়? কথা যদি না বলে তাহলে কি আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? উত্তর দেবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তার আল্লাহ তাআলা কি করে? জিকির করে। কিয়ামাও, দাঁড়ানো অবস্থায়। অর্থাৎ এর অর্থ কি এইটা যে সবসময় দাঁড়াই জিকির করে? না, দাঁড়ানো এর অর্থ হলো বান্দা হাঁটা চলা করে তার মধ্যে আল্লাহ তাআলার জিকির করে। রাস্তা যখন হাঁটে তখন দেখে আমার নবীর সুন্নত হলো রাস্তার বাম দিক দিয়ে হাঁটা নাকি ডান দিক দিয়ে হাঁটা? আপনারা উত্তর দেন। রাস্তার ডান দিক দিয়ে হাঁটা নবীর সুন্নত নাকি বাম দিক দিয়ে হাঁটা নবীর সুন্নত? আচ্ছা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়ানো অবস্থায় জিকির করে। বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন মনে ভাবে, আরে আমার নবীর সুন্নত পালন করতে হবে, আমার নবীর সুন্নত বড় দাম, আমার নবীর সুন্নতকে যদি আমি আঁকড়ে ধরতে পারি আমি নবীর খাঁটি আশিক হব। আর যদি আমার নবীর সুন্নাত যদি না আঁকড়ে ধরতে পারি আমি নবীর খাঁটি আশিক হতে পারবো না। আর আমি যদি নবীর খাঁটি আশিক হতে পারি আমি আমার আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে পারবো। আচ্ছা বলেন, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার জন্য শর্ত আছে না নাই? অবশ্যই আছে। কুল ইন কুনতুম, আল্লাহ তাআলা সূরা বাকারা 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, ভালোবাসো, কি করো? ভালোবাসো, মহব্বত করো। কাকে? তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে। কাকে? আল্লাহকে।
তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। কে বলছে আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো? কে বলছে? কে বলছে? আরো জোরে বলেন। আল্লাহ বলাইছে, নবী বলছে। আল্লাহ বলেছে, নবী আপনি বলুন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আপনি বলে দেন তারা যেন আমি নবীকে ভালোবাসে। কাকে? ফাত্তাবিউনি। এইখানে অনেকজনে একটা ভুল ভাবে, ভালোবাসা ভালোবাসা বলবেন না, ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা আর এক জিনিস। আচ্ছা একটা কথা বলেন তো, আপনারা কি আমাকে সবাই ভালোবাসেন? বাসেন তো ইনশাল্লাহ? সবাই ভালো? আলহামদুলিল্লাহ। আমাদের ভালোবাসা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আচ্ছা কেউ রাগ করবেন না, যদিও ভালোবাসেন এটা মহাব্বত, কিন্তু আজকে আমি আসরের নামাজ যদি এখানে পড়ি, সবাইকে আমার সাথে আসর নামাজ পড়তে পারবেন? নিয়ত করেন, অনেক সময় হবে না। এই দেখেন, আপনি যদি আমার সাথে আসর নামাজ পড়েন, এটা আপনি আমাকে কি করলেন? অনুসরণ করলেন, অনুকরণ করলেন। আর আপনি যে আমাকে, আমি যে আপনাদেরকে প্রশ্ন করলাম আপনারা কি আমাকে ভালোবাসেন, অবশ্যই হাত তুলছেন, আপনারা আমাকে কি করবেন? ভালোবাসবেন। এটা হচ্ছে ভালোবাসার মানব, এটা মানবীয় স্বভাব। কিন্তু শুধু ভালোবাসলেই হবে? অনুসরণ করতে হবে। শুধু ভালোবাসলেই যদি কাম হইতো, আবু তালেব বলেন তো নবীজিকে ভালোবাসছে নাকি দুশমনি করেছে? নবী আপন চাচা আবু লাহাব, নবীর চাচা। নবী যখন দুনিয়াতে আসছে, আবু লাহাব খুশি হইয়া তার বাদীকে আজাদ করে দিছে। অথচ আবু লাহাব জান্নাতে যাইবে নাকি জাহান্নামে যাইবে? আপনাদের কাছে প্রশ্ন, আবু লাহাব জান্নাতি নাকি জাহান্নামী? আবার আসুন, আবু তালেব কে? আবু তালেব, আবু তালেব নবীজির চাচা, নবীজিকে নিজের পিতার মতো মহব্বত করতো কি করতো না? মক্কার জমিনে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলা দিন প্রচার করে, মূর্তির বিরুদ্ধে কথা কয়, বাপ দাদের বিরুদ্ধে কথা কয়, মক্কার বেঈমানরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কুফফারবাসীরা, মুশরিকরা আবু তালেবের কাছে যাইয়া বিচার দেয় আর বুঝায়, ও সরদার, আপনি আপনার ভাতিজাকে সামলান। কে আপনার ভাতিজা? আবু তালেব বলে, আমার ভাতিজার দোষ কি? তখন মক্কার মুশরিকরা বলে, আপনার ভাতিজার কোনো দোষ নাই, একটাই দোষ, সে আমাদের বাপ দাদের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আর তার কোনো দোষ নাই, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এটাই দোষ। আপনি আপনার ভাতিজাকে সামলান, আর যদি না সামলাইতে পারেন তাহলে আমরা একটা ফয়সালা করব, অত হত্যা করে ফেলবো, নাউযুবিল্লাহ। আবু তালেব কোনো দিক থেকে সহ্য করতে না পেরে, তিনি তো একটা নেতা, 10 জন যদি 10 দিক থেকে তাকে চাপ দেয়, বলেন তো একটা পেরেশানি আছে না নাই? অবশ্যই আসে তার অন্তরে পেরেশানি। এই পেরেশানিকে নিয়ে তার ভাতিজাকে বলেন, ইয়া মুহাম্মদ, বলো তুমি কি করবা? তুমি যদি দিনের কাজ করো তাহলে মক্কার কাফেররা তোমার দুশমন হয়ে যাবে, মক্কার বেঈমানরা তোমার শত্রু হয়ে যাবে, তোমাকে হত্যা করবে। বলো বলো এখন কি করবা? তোমাকে মক্কার কাফেররা তোমাকে লোভ দেখায়, ক্ষমতার লোভ, টাকার লোভ, নারী লোভ দেখায়, বলো কি গ্রহণ করবা? তখন এই কথাটা বলেছিল আবু তালেব না, মক্কার মুশরিকরা একজন প্রতিনিধি দিয়ে পাঠিয়েছিল। তিনি বলছেন, ইয়া মুহাম্মদ, বলো তো তুমি কি চাও? তুমি কি দিনে দাওয়াত দিতেছ? আমরা বছরের পর বছর ধরে বাপ দাদাঘর পূজা করতেছি, মূর্তি পূজা করতেছি, আর তুমি এই ছোট বাচ্চা, ছোট অল্প বয়সে মানুষ পৃথিবীতে আইসা তুমি কি দেন আবুল তাবুল বলতেছো? বলো তো তুমি কি চাও? তোমাকে নারী দিব, তুমি কি চাও? নারী, আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার নারীকে তোমার সাথে বিবাহ দিব, তুমি কি চাও? তুমি যদি চাও তোমাকে আমরা রাজত্ব দিব, তুমি কি চাও?
তুমি যদি চাও আমরা তোমাকে বাদশাহী দিব, টাকা পয়সা দিয়ে, আমাদের যত টাকা পয়সা আছে সব টাকা পয়সাগুলোকে তোমার কদমের সামনে ফেলে দিব, আমরা তোমাকে নেতা মানব। তখন নবী বললেন, ও মক্কার বেঈমান শোন, তোমরা আমাকে নারীর লোভ দেখাও, তোমরা আমাকে টাকার লোভ দেখাও, তোমরা আমাকে ক্ষমতার লোভ দেখাও, শোনো, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দাও, এরপরেও আমি আল্লাহ তাআলা দিন থেকে বিমুখ হব না। দেখেন একটা মানুষ কতটুকু বিনয়ী হতে পারে, দুনিয়া বিমুখ হতে পারে। আরে আজ আমরা আফসোসের সহিত বলতে হয়, নির্বাচনের আগের দিন 500 টাকা পায় সৎ মানুষকে আমরা চিনি না। আফসোসের সহিত বলতে হইতেছে, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়ে মেহনত করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য মানুষের ধারে ধারে যায়, নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, তাদের সামনে পুরা বছর আমরা বাহবা জানাই। বড় দুঃখের বিষয় হলো যখন নির্বাচন আসে, নির্বাচন আগের দিনে টের পাওয়া যায় কেরা কত বড় ইমানদার। 500 টাকার জন্য আমরা সৎ মানুষ চিনি না। শুধু আপনাদের দোষ এটাও দিতেছে, আমার দোষও স্বীকার করি। আমি একজন আলেম, আমি একজন ওয়াইজ, আমি একজন মুফতি, আমি একজন খতিব। যদি আমার দ্বারাও যদি এটা হয়ে যায় 500 টাকার বদৌলতে মাসআলাকে উল্টাই দেয়, এটাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? শুধু আপনারা আম মানুষ যদি দোষ যদি আপনারা দেয়, এই সাধারণ মানুষ জাহান নামে, সাধারণ মানুষ হয়ে যাবে, আল্লাহ তাআলা নাজাত পাবে না, সাধারণ মানুষ দিনের পথে নাই। কিন্তু আমি যে টুপি লাগাইয়া হুজুর সাইজা আল্লাহ তাআলা কোরআন নিয়ে ব্যবসা করি, আল্লাহ তাআলার দিনকে, আল্লাহ তাআলার কথাকে উলট পালট করি, এর জবাব আমাকে দিতে হবে না? দিতে হবে না? এই জন্য আমাদের নফসকে কি করতে হবে? দমন করতে হবে। তা আলেম হোক বা জালেম হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সকলের জন্য উচিত কি হওয়া? নিজের নফসকে ফিরাইয়া রাখা, আল্লাহ তাআলার মুখী হওয়া, দুনিয়া বিমুখ হওয়া। ওয়া আম্মা, আমার ফলাফল কি পাবেন? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াইতে হবে, তার রবের সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, জীবনের হিসাব দিতে হবে, এই ভয়ে, এই চিন্তা করে ওয়া আম্মা মান খাফা, এটা ভয় করে, মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই চিন্তা করে, ভয় পেয়ে তার নফসকে খারাপ কাজ থেকে, ফাহেসা কাজ থেকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া তাকে পুরস্কৃত করবেন। এটা আলেম হোক বা যাই হোক। এখন প্রশ্ন আপনাদের কাছে, নিরপেক্ষ বয়ন করব না। একজন সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, সে যদি তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, তার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীতে, প্রত্যেকটি বিভাগে যদি সে যদি আল্লাহ তাআলার খাস হুকুম মানে, আল্লাহ তাআলার খাস গোলাম হন, নবীর খাঁটি আশিক হন, সে আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে। আর আমি যদি জাননেওয়ালা একজন আলেম, আমি একজন ইমাম, আমি একজন মুফাসসির, আমি একজন মুহাদ্দিস হয়েও এরপরে যদি আমি আল্লাহ তাআলার হুকুম না মানি, তাহলে আমার মুফতিগিরি, আমার মুফাসসিরগিরি, আমার ইমামগিরি সব যাবে দিল্লির বাড়ি। ঠিক না? এই জন্য আমাদের উচিত সকলের মিলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যখনই আমরা নিজের নফসকে গুনাহের কাছ থেকে বিরত রাখবো, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা কদ খাবা মান দাসসাহা। কদ আফলাহা, সফল কাম ওই ব্যক্তি, মান যাক্কাহা, যে নিজেকে আত্মশুদ্ধি করেছে। আর আত্মশুদ্ধি কেমন হবে? গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন হবে। কদ খাবা মান দাসসাহা, আর ধ্বংসাত্মক সেই ব্যক্তি যে কদ আফলাহা মান যাক্কাহা কদ খাবা মান দাসসাহা, কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নিজেকে কুলুষিত করলো, অর্থাৎ নিজেকে আত্মশুদ্ধি করতে পারলো না, কুলুষিত করেছে,
তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, তার ব্যক্তিত্ব থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, তার প্রত্যেকটি সেক্টরে তিনি আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত করতে পারে নাই, সে আল্লাহ তাআলার সামনে খাঁটি বান্দা হয়ে দাঁড়াইতে পারবে না। সে একজন কুলসিত বান্দা, আল্লাহ তাআলার অবাধ্য বান্দা হয়ে তাকে কিয়ামতের ময়দানে তাকে যেতে হবে। এবার প্রশ্ন আপনাদের কাছে, আজকে আলোচনা এতটুকু থাকলো। আজকে শুধু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ এ পুরা বিশ্লেষণ করলাম না, পরিস্থিতি বুঝে বয়ানের মূলটা ঘুরে গেছে, এই জন্য অন্য বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বললাম আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা